ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং কেম আড্ডা। আজকের আলোচ্য বিষয় হেটারোসাইক্লিক কম্পাউন্ড। এটা অর্গানিক কেমিস্ট্রির একটা টপিক, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। শুরু করা যাক ভিডিওটা। এই যে হেটারোসাইক্লিক যেটা বলা হচ্ছে, ঠিক আছে, এই হেটারো কথার অর্থ হচ্ছে হেটারো অ্যাটাম, আর সাইক্লিক কথার অর্থ হচ্ছে রিং কম্পাউন্ড। ঠিক আছে, এবার এই যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড এটা দু প্রকার হয়, একটা 6 মেম্বার হয় আর একটা 5 মেম্বার রিং হয়। মানে 6 মেম্বার রিং মানে কি না, বেনজিন। এবার এই বেনজিনে যদি দুটা সিএইচ গ্রুপের অপসারণ ঘটে তখন সেখান থেকে তৈরি হয়ে যায় 5 মেম্বার রিং। তাহলে এই হেটারোসাইক্লিক কম্পাউন্ডে আমরা দুটো জিনিসকে নিয়ে আলোচনা করব, একটি হলো 5 মেম্বার রিং আর আরেকটি হলো 6 মেম্বার রিং। এই 6 মেম্বার রিং হচ্ছে বেনজিন আর 5 মেম্বার রিং হচ্ছে 3 প্রকার হতে পারে, ফুরান, থায়োফিন আর পাইরল। ঠিক আছে, তাহলে ফিউরান, থায়োফিন আর পাইরল। তাহলে আজকের ভিডিওতে এই 5 মেম্বার রিং সম্বন্ধেই আলোচনা করা হবে। তাছাড়া 6 মেম্বার রিং হচ্ছে পিরিডিন, তারপরে ফিউজ কম্পাউন্ড হচ্ছে ইন্ড্রল। ঠিক আছে, আরও অনেক রকম আছে, ভিডিওতে দেখতে পাবে স্ক্রিনে। এই 5 মেম্বার রিং, 6 মেম্বার রিং, ফিউজ কম্পাউন্ড, ঠিক আছে, এই সমস্ত জিনিস আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো বিশেষ করে আজকের ভিডিওতে 5 মেম্বার রিং সম্বন্ধে আলোচনা করা হবে, আর পরবর্তী ভিডিওতে 6 মেম্বার এবং ফিউজ কম্পাউন্ড সম্বন্ধে আলোচনা করা হবে। তাই সমস্ত ভিডিওটি দেখবার জন্য বা 5 মেম্বার রিংয়ের পর 6 মেম্বার রিংটি যথাযথ টাইমে পাওয়ার জন্য বং কেম আড্ডা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, এবারে শুরু করছি 5 মেম্বার রিং। 5 মেম্বার রিং শুরু করার আগেই একটা কথা বলি, সেটি হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি জিনিসটা কি, আমার এই ভিডিওর আগে মানে আমার এই বং কেম আড্ডা ইউটিউব চ্যানেলে অ্যারোমেটিসিটি বলে একটি ভিডিও আপলোড করা আছে। দরকার হলে আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন অ্যারোমেটিসিটি কী। আচ্ছা, এই অ্যারোমেটিসিটি প্রপোর্শনাল টু 1/En অফ হেটারো অ্যাটম। মানে এই হেটারো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে ব্যস্তানুপাতি হচ্ছে অ্যারোমেটিসিটি 1/, ঠিক আছে। এবার এই যে তড়িৎ ঋণাত্মকতার যে অর্ডার আছে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ঠিক আছে, এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর সালফার। সেদিক থেকে বিবেচনা করে অ্যারোমেটিসিটি অর্ডার যখন সাজানো হয় তখন দেখতে পাওয়া যায় বেনজিন সবচেয়ে বেশি অ্যারোমেটিক, তারপর পিরিডিন, তারপর থায়োফিন, তারপর পাইরল, তারপর ফিউরান। তাহলে 6 মেম্বার রিং থেকে 5 মেম্বার রিংয়ে অ্যারোমেটিসিটি কার বেশি কার কম, এটা একটা কোশ্চেন হতে পারে যে বেনজিনের অ্যারোমেটিসিটি বেশি না ফিউরানের অ্যারোমেটিসিটি বেশি, পিরিডিনের অ্যারোমেটিসিটি বেশি না পাইরলের অ্যারোমেটিসিটি বেশি। সেই উত্তরটা এখানে পাওয়া যাচ্ছে যে বেনজিনের অ্যারোমেটিসিটি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে পিরিডিন, তারপর থায়োফিন, তারপর পাইরল, তারপর ফিউরান। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, এই মানে রেট অফ অ্যারোমেটিক কম্পাউন্ডের মানে রিয়াকশান বার করব। মানে রিয়াকশান আমরা দেখব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। হ্যাঁ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান মানে কি না, বেনজিন রিংয়ের কাছে যদি আমরা একটা ইলেকট্রোফাইলকে রাখি ই প্লাসকে, সেটা ওখানে সিগমা কমপ্লেক্স গঠন করে, স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। সে সবার শেষে ওখানে হাইড্রোজেনের অপসারণ ঘটে দিয়ে ওখানে ইলেকট্রনটা ঢুকে যায়। তাহলে কি হচ্ছে, ওখানে নাইট্রোজেনের জায়গাটাতে একটা ইলেকট্রোফাইল প্রবেশ করছে, তাই এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। সেরকম আমরা যদি 5 মেম্বার রিংয়ের ক্ষেত্রেও নিই তখন কি হবে, তখন কিন্তু ওই নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেইখানে হবে না, ওই যে ডবল বন্ড আছে নাইট্রোজেনের পরের যে ডবল বন্ডটা আছে 5 মেম্বার রিংয়ে, ওইখানে ইলেকট্রোফাইলটা প্রবেশ করবে ওই হাইড্রোজেনটাকে অপসারণ ঘটিয়ে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি ইলেকট্রন ডেনসিটি, তখন কি হচ্ছে, তাহলে নাম্বার অফ পাই ইলেকট্রন বাই নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, তাহলে বেনজিনের 6টা ইলেকট্রন আর 6টা হাইড্রোজেন, তাহলে 1। আর পাইরলের তাহলে কি পাচ্ছি, তাহলে ওর 6টা ইলেকট্রন কিন্তু ওর হাইড্রোজেন তো 5টা, তাহলে 1.2। তাহলে আমরা ওই অর্ডার থেকে বলতে পারি যে ইলেকট্রন ডেনসিটি পাইরলের বেশি বেনজিনের থেকে। সেরকম সিমিলারিটিভাবে পাইরলের বেশি হবে পিরিডিনের থেকে, পাইরলের বেশি হবে ইন্ড্রলের থেকে, এরকম হচ্ছে ব্যাপারটা আছে।
মানে এরকমই হবে আর কি। তারপরে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে একটা বেঞ্জিন আঁকা আছে। ওই বেঞ্জিনে আমি দেখিয়েছি যে উপরের হাইড্রোজেনটা হচ্ছে অর্থ পজিশন, ওই পজিশনে যদি কিছু থাকে ওটাকে বলে অর্থ, তার পরেরটাকে বলা হয় মেটা, তার নিচেরটাকে বলা হয় মানে হচ্ছে এক্সের অপোজিটেরটাকে বলা হয় প্যারা। ঠিক আছে, এবার এইখানে কিছু ইকুইভ্যালেন্ট পয়েন্ট বা ইকুইভ্যালেন্ট পয়েন্ট এই যে এখানে দেখানো হয়েছে, যদি আমরা 5 মেম্বার রিংকে মাঝ বরাবর কাটি তখন কি হয় না, এই পাশে 3-এর সঙ্গে এই পাশে 4টা ইকুইভ্যালেন্ট পয়েন্ট হয়, আর এই পাশে 2টার সঙ্গে এই পাশের 5টা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্টে অংশগ্রহণ করে। তাহলে 5 মেম্বার রিংয়ের যদি আমি প্রেফারেবল পজিশন দেখি, সে তখন হচ্ছে 2, 5 বা 3, এটি হচ্ছে প্রেফারেবল পজিশন। মানে ব্যাপারটা কি হচ্ছে বলতে খুঁজছে না, 2 নাম্বার স্থানটা হচ্ছে বেশি 5 মেম্বার রিংয়ের ক্ষেত্রে প্রেফারেবল, তারপরে 5 নাম্বার, তারপরে 3 নাম্বার। ঠিক আছে, তাহলে 5 মেম্বার রিংয়ে আমাকে মনে রাখতে হবে 2, 5, 3, এটি মনে রাখতে হবে। আর 6 মেম্বার রিংয়ে হচ্ছে অর্থ, মেটা, পেরা, 3টা আছে। ঠিক আছে, তাহলে 5 মেম্বার রিংয়ে আমি যদি এই যে বলছি প্রেফারেবল পজিশন যে 2, 5, 3, সেটা আমি প্রমাণ করছি, তখন আমি কি করছি, আমি নিয়ে নিচ্ছি একটা পাইরোল দিয়ে সেখানে ইলেকট্রোফাইলটা যখন দিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে 2 নাম্বার পজিশনটা ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, তারপরে ওই যে রিয়াকশানটা ঘুরে কি হলো, যখন 3 নাম্বার পজিশনে গেল বলছে ওই রিয়াকশানটা হচ্ছে ঘটছে না, ওই যে 2 নাম্বার পজিশনে যে রিয়াকশানটা আছে বলছে ওই রিয়াকশানটা ঘটে যাচ্ছে। মানে ওই যে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে দেখানো হয়েছে যে ওখানে ইলেকট্রোফাইলটা 3 নাম্বারে যুক্ত হচ্ছে, বলছে সেটা হবে না, 3 নাম্বার স্থানটা হচ্ছে প্রেফারেবল নয়, প্রেফারেবল স্থান হচ্ছে 2 নাম্বার স্থানটা। তারপরে স্ক্রিনে এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে 2 নাম্বার পজিশনটাতে ইলেকট্রনটা হচ্ছে ঢুকছে। এটা মনে রাখতে হবে যে 5 মেম্বার রিংয়ের ক্ষেত্রে 2 নাম্বার আগে প্রায়োরিটি পাবে, তারপরে 5 নাম্বার, তারপরে 3 নাম্বার। ঠিক আছে, এবারে কিছু বিজ্ঞানীদের নাম অনুসারে যেমন ভিলমায়ার স্যাক ফরমেশন আছে, এই যে এখানে POCl3 DMF আর জল দিয়ে দিচ্ছে H2O, তখন কি হচ্ছে 2 নাম্বার পজিশনে CHO গ্রুপটা প্রবেশ করছে। ওর যে রিয়াকশান পাথওয়ে এখানে সুন্দর স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে, রিয়াকশান পাথওয়ে দেওয়া আছে, এবং তারপরের ওইখানে মেকানিজমটা যে ওইখানে যে অ্যাক্টিভ ইলেকট্রোফাইলটা উৎপন্ন হলো সেটা কিভাবে 5 মেম্বার রিংয়ে প্রবেশ করছে সেটা সুন্দর ওখানে ডিসকাস করে বোঝানো আছে। তারপরে আছে মানিক রিয়াকশান, নাম করা রিয়াকশান মানিক রিয়াকশান। মানিক রিয়াকশানে কী করছে, Me2NH HCOHO আর H+ যখন দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, ওই হচ্ছে Me2NH এই হাইড্রোজেনটা সরে যেয়ে ওটা হচ্ছে 2 নাম্বার পজিশনে প্রবেশ করছে। ওর পাথওয়েটা এখানে দেখতে পাচ্ছি, ওখানে যেই অ্যাক্টিভ ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে CH2 ডবল বন্ড নাইট্রোজেন প্লাস দিয়ে 2 Me, সেটা হচ্ছে 2 নাম্বার পজিশনে প্রবেশ করছে এবং স্ক্রিনে দেওয়া আছে, সুন্দর তার মেকানিজম বুঝতে পারা যাচ্ছে। সেরকম সিমিলারিটি আর একটা রিয়াকশানও দেওয়া আছে, চেষ্টা করে দেখবে, না পারলে এই ভিডিওতে কমেন্ট করবে যে কোনখানটা প্রবলেম হয়েছে। তারপরে রাইমার্টিমেন্ট রিয়াকশান, নাম করা রিয়াকশান, এই যে এখানে হচ্ছে CHCl3 আর KOH দিয়ে হচ্ছে মেজর প্রোডাক্ট আর মাইনর প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। মানে কি বলছে না, যখন আমি রাইমার্টিমেন্ট বিক্রিয়া করব তখন ওই 2 নাম্বার পজিশনটা হচ্ছে মেজর মাইনর প্রোডাক্ট, আর 6 মেম্বার রিং হয়ে যাচ্ছে দিয়ে সিএলটা হচ্ছে তখন সেটা মেজর প্রোডাক্ট হচ্ছে, কারণ সেখানে ব্রিঞ্চ মানে কি হচ্ছে, সেখানে যে ফার্স্ট রিয়াকশান বলে যেটা করা আছে ওখানে দেখো ওই যে বন্ডগুলো মানে খুলে যাচ্ছে, ওপেন হয়ে 6 মেম্বার রিংয়ে পরিণত হয়ে যাচ্ছে দিয়ে মেজর প্রোডাক্ট উৎপন্ন করছে। মানে অর্গানিক কেমিস্ট্রির মানে মেকানিজম এরকমই হয়, মানে প্রতিটা নাম করা রিয়াকশান বিভিন্ন রকম টাইপের হবেই। ঠিক আছে, সেরকম করে হচ্ছে, যেমন ধরো এরপরে যে আমি এখানে নিকেল H2 আর MEI অ্যাক্সিস দিচ্ছি তখন একরকম আমি বিক্রিয়া পাচ্ছি, সবার শেষে কনজুগেট ডাইন উৎপন্ন হয়ে গেল। ওরকম পাইরোল রিংটা ছিল সেটা ভেঙে ভেঙে একটা কনজুগেট ডাইন তৈরি হয়ে গেল, খোলা বন্ড হয়ে গেল। ঠিক আছে, তারপরে যেমন এই যে গাটারমেন্ট রিয়াকশান, ZnCN এর হোল টু H2 HCl জল দেওয়া হচ্ছে তখন CHO গ্রুপ আসছে, হ্যালোজিনেশন Br2 DiOX অক্সেন তখন Br আসছে, সালফোনেশন যখন পিরিডিন SO3 গ্রুপ দিচ্ছি তখন সালফোলেশন হয়ে যাচ্ছে, নাইট্রেশনে মানে যখন আমরা CH3CONO দিচ্ছি, পিরিডিন দিচ্ছি তখন সেটা NO2 গ্রুপ চলে আসছে, নাইট্রেশন হয়ে যাচ্ছে। তারপরে ফিডেল ক্যাপ রিয়াকশান আরেকটা দেখিয়েছে, CH3COCH3 SnCl4 দিলে কি হচ্ছে দেখাচ্ছে না, C ডবল বন্ড OCH3টা 2 নাম্বার পজিশনে প্রবেশ করছে। তারপরে ক্যানিজারো রিয়াকশান, খুব নাম করা একটা রিয়াকশান ক্যানিজারো রিয়াকশান, সেই ক্যানিজারো রিয়াকশানের মেকানিজমও এখানে সুন্দরভাবে স্ক্রিনে দেখানো হয়েছে। তারপরে বেনজোইন কনডেনসেশন, মানে তোমার হচ্ছে দুটো জিনিস নিয়ে KCN আর
ইটিওইচ দিয়ে এখানে বিক্রিয়াটা করা হচ্ছে। মানে এখানে কি হচ্ছে না, দুটো মানে যে জিনিসটা নেওয়া হচ্ছে ওটা দুটো একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই যে দুটো একসঙ্গে যুক্ত হয়ে যে এই যে স্ক্রিনে দেওয়া আছে এরকমভাবে মেকানিজমটা ঘটছে, ঠিক আছে। এরপরে আরও অনেক বিক্রিয়া আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আবার আপলোড করে দেবো। তাই ভিডিওগুলি ঠিক টাইমে পাওয়ার জন্য অবশ্যই বঙ্কিম আড্ডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।